আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিইসির ভাষণ চূড়ান্ত, বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা। আদালতের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আওয়ামী লীগ, বললেন হাসনাত আব্দুল্লাহ। গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা। অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশেই চলবে চিকিৎসা। শান্তি চুক্তি ভেঙে আবারও ঢাকা কলেজ ও আইডিয়ালে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে ৮ প্রতিশ্রুতি। দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত, জানালেন শফিকুর রহমান। বাংলাদেশ সহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা জারি। আইপিএল এর নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণেই তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ইতোমধ্যে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ভিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রতিশ্রুতি সম্পর্কে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। মঙ্গলবার দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী সীমানা নির্ধারণ ও প্রতীক বরাদ্দ সংক্রান্ত রিট, পাশাপাশি প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নিয়ে আদালতে দায়ের করা বিভিন্ন মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত। গোয়েন্দা কর্মকর্তারা যা বলতো, টিভি চ্যানেলগুলোর স্ক্রলে সেটাই যেত। মঙ্গলবার বেলা ১২টার দিকে জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে জবানবন্দি দেন তিনি। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এ মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জন আসামি, এর মধ্যে ৬ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করা ৩ কর্মকর্তা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকী। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১৩ জন। শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ বাকি ১০ জন পলাতক রয়েছেন। বিগত ২ সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে গত ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিইউসিতে স্থানান্তর করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হওয়ায় এখনও সিইউসিতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। পাশাপাশি তার চিকিৎসার দেখভাল করছেন বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে যাওয়া আসা করে শাশুড়ির চিকিৎসার তদারকি করছেন।
বিএনপির চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আগের মতোই অপরিবর্তিত আছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছে। এছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে। এ সময় ঢাকা কলেজের বিজয় ৭১ ও শঙ্খনীল নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গত ৯ নভেম্বর নিউ মার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক শান্তি চুক্তি হয়, আর মারামারি করবে না বলে তখন প্রতিজ্ঞা করেন তারা। পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে নামছে বিএনপি। সাধারণ মানুষের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করছে দলটি। ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এবারের ইশতেহার তৈরি হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক নানা বক্তব্যের মূল দিক নির্দেশনাও এতে প্রতিফলিত হবে। বিশেষ করে ৮টি খাতে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে দলটি। সেগুলো হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা। এজন্য মূল দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীদের নিয়ে বৃহৎ তথ্য প্রচার কর্মসূচি শুরু করছে দলটি, যেখানে ৮ নীতির প্রতিটির বিষয়ে বিস্তারিতভাবে তাদের জানানো হচ্ছে। এই কর্মীরা এলাকায় এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেবে। ফলে মানুষ আগেভাগেই জানতে পারবে বিএনপি তাদের জন্য কি পরিকল্পনা করছে। এতে ভুল তথ্যের সুযোগ কমবে। ভোটাররা নিজেদের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিতে পারবে। বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা একাধিক নেতা জানান, এটি নির্বাচনী প্রচারণায় একটি গুণগত পরিবর্তন আনবে, যেখানে ভোট বৈজ্ঞানিক যুক্তি, সমাধানের পরিকল্পনা এবং ভবিষ্যৎ জীবনের প্রত্যাশার উপর ভিত্তি করে হবে। এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখন ভোটারদের সামনে থাকবে, আর সেই উত্তর হলো বিএনপির ধানের শীষে ভোট মানে জীবনের পরিবর্তন, জীবিকায় উন্নয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফর্মে জনতার মতামত নেবে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে জামায়াত আমির লেখেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার। ইনশাল্লাহ মতামত পাঠানোর প্ল্যাটফর্ম জনতার ইশতেহার আসছে বলেও জানান ওই পোস্টে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ সহ 4টি দেশের বিরুদ্ধে লেভেল 2 ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এসব দেশে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই। ঘোষণায় বলা হয়, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ। এতে বলা হয়, মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসি কিছু উষ্ণমণ্ডলীয় দেশে যাত্রার পরিকল্পনা করা আমেরিকানদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। এসব দেশে বর্তমানে এমন এক মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে যার কার্যকর কোনো চিকিৎসা নেই। এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আমেরিকানদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যেসব এলাকায় মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে কারো ভ্রমণের পরিকল্পনা রয়েছে, সেখানে ভ্রমণকারীদের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এবার খেলার খবর। আইপিএলে এবার মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিল ১৩৯০ জন ক্রিকেটার। এর মধ্যে থেকে ৩৫০ খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল এর ওয়েবসাইটে আজ এই তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশের 7 ক্রিকেটার নিলামের জন্য চূড়ান্ত হয়েছে। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের।
পেসার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য 2 কোটি রুপি। লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য 75 লাখ রুপি আর স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য 30 লাখ রুপি। আবুধাবিতে 16 ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক। আল্লাহ হাফেজ।